এ- আপনি আমার কাছে যা চাচ্ছেন, কিন্তু আমার স্বামীর সাথে এরকম আমি বেইমানি করতে পারবো না। ঠিক আছে? কেন? তুমি যদি আমাকে কিছু দাও, তোমার হাজবেন্ড কি বুঝতে পারবে? আমি তো জানবো আমি এই বেইমানিটা করতে পারবো না আপনার মন রক্ষা করার জন্য। তাই? তাই পারবা না? জি স্যার, আমি পারবো না স্যার এটা। একটু চেষ্টা করে দেখো, পারতেও পারো। আমি বললাম তো, এটা আমার স্বামীর সঙ্গে বেইমানি করা হবে। আর আমি এটা কখনোই পারবো না। হ্যালো। হ্যাঁ, কি অবস্থা, কেমন আছো? অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? কোথায় আছেন? এই তো আছি, অফিসে আছি। কি করো তুমি? আমি কি করব? আমি কাজ করছি। ও, ব্যস্ত আছি অনেক। অফিস থেকে কাজ করে যাচ্ছ, বাসায় আবার এত কাজ? বাসায় কাজ আছে, বাসার কাজগুলো তো জমা থাকে, ওগুলো তো আমাকেই করতে হয়। তোমার হাজবেন্ড কি করে সারাদিন? হাজবেন্ড কে আর বাসার কাজ করবো নাকি? তাই? ছেলে মানুষ মেয়ে মানুষের কাজ করাইতে হয় না, ওগুলো খারাপ দেখায়। হুম, ভালো। আচ্ছা, যাই হোক, শোনো, তোমাকে যে বলছি, তুমি তো অনেকদিন আমাদেরকে ঘোরাচ্ছ যে তুমি আমার সাথে টাইম পাস করবা, এক জায়গায় ঘুরতে যাবা। কি ব্যাপার? হ্যাঁ, কোনো কিছু? বলছিলাম কিন্তু সময় করতে পারছি না স্যার। সময় করতে পারতেছি না। সময় তোমার কবে হবে? সময় মনে হয় এ জন্মে কখনো হবে না। কেন, তাহলে কি তোমাকে খাইতে পারবো না? এই জন্যে সময় যদি করতে পারি, এই যে যে কথাটা বললাম না, এই কারণে তো আমি যেতে পারবো না স্যার। তাহলে খাওয়া কেন? তোমার সাথে এত আমার প্রেমের সম্পর্ক, তাই না? হ্যাঁ। হ্যাঁ। তারপর? তাহলে প্রেমের সম্পর্ক মানে কি? তোমার সাথে আমি রিলেশন করে হুম। কি করব? করেন। তোমার সাথে যদি আমি ওই কাজ না করতে পারি, তাহলে আমাদের সম্পর্ক কি পূর্ণতা পাবে? ও, সম্পর্ক তো পূর্ণতা অবশ্যই হবে, কিন্তু সম্পর্ক করার মানে এই না যে আপনাকে খাওয়ানো লাগবো। আমি তো খাওয়ানোর জন্য সম্পর্ক করি নাই আপনার সাথে। তাই নাকি? হুম। এত দামি দামি গিফট নিতেছো আমার কাছ থেকে, তা আমাকে খুশি করতে হবে না? খুশি করি তো। কত কিছু তো দিই আপনাকে। ওই তো আপনাকে দূর বলতে থেকে, দিই, খাইতে দিই, দূর শুইতে দিই। থেকে দূর থেকে একটু টাচ করলেই কি উম, এ সম্পর্ক হয়? সম্পর্কর মানেই তো হচ্ছে দুজন একত্রিত হয়ে আনন্দ কিছু মুহূর্ত কাটাবো, তাই না? আমি আপনার চেম্বারে গেলে আপনার ধরে যে আমার ঠাসা দেন, চাপ দেন, ওইটাই তো অনেক কিছু। এর বিনিময়ে তো আমি আপনার কাছে সবকিছু পাই। তাইলে আমি তোমার ছাড়, তাই না? হ্যাঁ, আমার চাপ তো আপনি। হ্যাঁ, তোমার কলিগ গুলাকে দেখো, যাদের সাথে রিলেশন করে, যে স্যার গুলার সাথে কি হুম। সুন্দর টাইম পাস করে আসতেছে, সময় কাটাচ্ছে। আপনি কি গিয়েছিলেন নাকি ওদের সাথে কোনোদিন? না, ওদের সাথে আমি কেন যাব? তাহলে কিভাবে বুঝলেন যে ওরা কি করছে, কোথায় যায়? সেটা তো বোঝাই যায়, বোঝা যায় না? তাই নাকি? তা আপনি আর আমার ভিতরে তো কম কিছু হয় না। ওরা দূরে যা যা করে তার চাইতে বেশি কিছু তো আপনি আমার মাঝে অফিসই হয়ে যায়। হ্যাঁ, অফিসে হয়, সেটা তো মনে করো অন্য বিষয়। অফিসে তো সবকিছু হয় না। ক্যামেরা ট্যামেরা আছে, সিসি ক্যামেরা আছে। হুম। বুঝতে পারো না? হুম। তাহলে তুমি কি আমাকে দেবা না? দিব না কেন? দিব তো, কিন্তু বাইরে যেতে পারবো না। ক্যামেরার আড়াল সাইডে আপনি সবকিছু করবেন, অফিস টাইমে যতটুকু পারেন। এর বেশি কিছু করতে পারবো না। অফিসের মধ্যে কি তোমার সাথে আমার কাজ করা যাবে? আচ্ছা, আমি বুঝলাম না। শুধু খাওয়া খাওয়া করতেছে কেন? খাইলে তো শেষ হয়ে গেল। খাওয়াটা থাক না। চোখে আহ, দেখে দেখে তো লুচি বাড়ান। কেন, তোমার হাজবেন্ড তোমাকে খাচ্ছে না? খাচ্ছে তো। আমার হাজবেন্ড তো আমাকে খাবে। আপনি তো আপনার বোন দেখান প্রতিদিন যায়। হ্যাঁ, হ্যাঁ, তার মাঝখানে তোমার সাথে আমার সম্পর্ক, তো ভালো সম্পর্ক, ভালো যদি তুমি আমাকে না খেতে দাও, তাহলে কি আর হয়? এই বুড়ো বয়সে একটা যদি তরতাজা জিনিস না খাওয়া যায়, তাহলে কি জীবন পূর্ণতা পায়? বলো তো। স্যার শোনেন, গাছে যে ফলগুলো দেখতে অনেক সুন্দর না, ওগুলো দেখতে হয়। ওগুলো খাই শেষ করলে তো দেখার মজাই শেষ হয়ে গেল। পরে তাই? কোনটা দেখবেন? তাই নাকি? হুম। হ্যাঁ। আমি চাচ্ছিলাম যে তোমার সাথে আনন্দে কিছু সময় পার করার জন্য। আচ্ছা স্যার, আমি একটা জিনিস বুঝি কি, এই যে যখন আপনি আমার কাছে ডাকেন, তারপর তো সাপ্তাহিক ছুটিতে কোথাও না কোথাও তো যাই, আমরা অনেক দূরে হয়তো যাওয়া হয় না। হ্যাঁ, তারপর কি আপনার আপনার চাওয়া কথা আমি পূরণ করি না? এর বিনিময়ে হয়তো কিছু আমাকে দেন। এমন তো না যে আমি আপনাকে ইয়া করতেছি, শুধু শুধু টাইম পাস করতেছি, মিথ্যা আশা দেখাচ্ছি, তা তো না। না, না, শোনো, ওই হ্যাঁ। যে তোমাকে দেখছো,
হ্যাঁ দেখছি তো। হ্যাঁ, তোমার তো কিছুদিন আগে ওই যে আইজি স্যারের সাথে কক্সবাজার গেল, হ্যাঁ আমি গিয়েছিল। সেটা কি ও, তুমি জানো? হ্যাঁ, আমি জানি তো। তাহলে তুমি আমার সাথে দূরে কোথাও ঘুরতে চলো। স্যার আসলে আমার দূরে কোথাও যেতে অনেক ভয় লাগে। কেন? তখন ভয় পাই কক্সবাজার আমাদের পানিতে নামাই নিয়ে যাবেন, স্রোতে টানিয়ে নিয়ে যাবে, তখন তো আপনি আমার বাঁচাতে পারবেন না। আমি না বাঁচালে কে বাঁচাবে? আমি তো তোমাকে বাঁচাবো। আপনি আমাকে ছেড়ে দিবেন না। যে ঠান্ডা পানি, আল্লাহ, ওখানে যাওয়া যাবে না। তাহলে কোথায় যাবা? চলো, দেশের বাইরে কোথাও চলো, যে ইন্ডিয়া থেকে ঘুরে আসি। উফ, আহা, কি মজা দেশের বাইরে। হ্যাঁ, এত তুমি সহজেই বললেন। তুমি আর আমি আনন্দে কিছু সময় কাটাবো। দেশের ভিতরে এমনি ভাবে তো আমি আপনার সাথে টাইম পাস করি স্যার, কিন্তু বাইরে যাওয়াটা না আমার একদমই পছন্দ না। আমার তাই? অনেক ভয় লাগে, অনেক ভয় লাগে আমার। তাই নাকি? হুম। ভয়কে যদি না জয় করতে পারো তাহলে কি হবে? আমি চাই কি, আপনার আমার সম্পর্কটা যেরকম আছে এভাবেই থাক। সারাদিন মনে করেন দূর থেকে আপনাকে আমি দেখবো, আপনি আমাকে দেখবেন, এভাবে একটা নেশা বাড়বে, তখন বাসায় যা ভাবির সাথে জুমায়ে প্রেম করবেন। এটাতে সবচেয়ে মজা। তাহলে তোমার সাথে যে প্রেম করতেছি, দেখে দেখে খাওয়ার আকাঙ্ক্ষা বাড়তেছে। এটা তো খান তো আপনি, মাঝে মাঝে তো ঠিকই খান। উম, তোমার গাছের ফল তোমার হাজবেন্ড খাচ্ছে, আমি তো খালি তাকায় তাকায় দেখতেছি। খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে। অনেক ইচ্ছা হচ্ছে। জিনিস তো একই, পার্থক্য নেই তো কিছু। আমার তো মনে হয় জিনিস সব এক। হ্যাঁ, জিনিস সব এক, কিন্তু তারপরও হয়তো তো সাইজ একটু ছোট বড় জায়গা হতে পারে বুঝে, স্যার। হ্যাঁ জায়গা বুঝে জিনিসের পার্থক্য আছে না? তা তো আছে। তো আমার মনে হয় কি এসব করাটা ঠিক হবে না। আমরা যেমন আছি এমনই অনেক ভালো আছে, আমার কাছে অনেক ভালো লাগে স্যার, জানেন। হ্যাঁ, এইসব করা তো ঠিক হবেই না, ইসলামের দৃষ্টিতে এগুলা পাপ। তাইলে এমনি ভাবে আমার সাথে আপনার যে সম্পর্কটা, না এই সম্পর্কটা আমার অনেক ভালো লাগে। তাই নাকি? আপনার ভালো লাগে না বলেন? ভালো হ্যাঁ, লাগে তো। হ্যাঁ ভালো লাগে, তারপরেও তো দেখো, ইচ্ছে হয় তোমাকে কিছু করার জন্য। আমি বুঝি এটা, আপনার কিছু না কিছু মনে হয়, কিছু না চাচ্ছেন, কিছু না খেতে ইচ্ছে হয়, কিন্তু আসলে কোনো উপায় নাই, আমি বাইরে কোথাও যেতে পারবো না স্যার। উপায়, তুমি একটা সুযোগ দিলে তো সুযোগ পাওয়া যায়। তুমি যদি একটা সুযোগ দাও স্যারকে, স্যার তো তোমাকে অনেক ভালোবাসে, তুমি কি সেটা বোঝো না? আমি জানি এই ভালোবাসার বিনিময়ে আপনি অনেক কিছু করবেন, আর এই ভয়তে আমি কোথাও যেতে যাচ্ছি না। আমি জানি তো, ওই যে বাইরে তোমা, তারপর সে ওই সোনিয়া, এর আগে অনেক, ওরা অনেক জায়গায় ঘুরতে গেছে, ওদের কাছে আমি গল্প শুনছি কি ভয়ঙ্কর একটা জিনিস। মানে আর কি বলবো, ওখানে আর কোনো কিছু রক্ষা থাকে না, এই জন্যই আমি যাবো না। আমি যেতে চাচ্ছি না, আমারও ভয় লাগে অনেক। না, তুমি যদি আমার সাথে ঘুরতে যাও, একান্ত সময় কাটাও, সেটা তো তুমি আর আমি জানবো, আর কেউ জানবে না। জানার তো বিষয় না, কিন্তু ওখানে যে কাজ হবে ওইটাই তোমার কাছে ভয়। ওইখানে কারণ কাজ কি? তুমি তোমার হাজবেন্ডের সাথে প্রত্যেকদিন কাজ করো না? আমার হাজবেন্ড, সেটা হচ্ছে অন্য বিষয়। আপনি আমার অফিসিয়াল স্যার, আপনার সঙ্গে সবকিছু হয়ে গেলে তখন তো আমি আপনার সামনে মুখ দেখাতে পারবো না। তা তো বুঝলাম, মুখ দেখাইতে পারবে না, সমস্যা কি মুখটাই খাইছো? না না, এসব হবে না স্যার, আমরা যেমন মুখ আছি এটাই মুখ না ভালো। দেখাইতে পারলে মাস্ক পরে থাকবো, সমস্যা কি? কথাটা আপনি সহজ করে বললেন না, আমার জন্য অনেক কঠিন। আর আপনি তো চাচ্ছেন যে শুধু কখন খাবো কখন ধরবো, এটা আমার হবে না, আমি পারবো না স্যার, যেতে হুম, পারবো না। চেষ্টা করলেই হয়। আচ্ছা, চেষ্টা করে দেখবো, যেহেতু আপনি অফার দিলেন, আমি দেখবো অফারটা গ্রহণ করা যায় কিনা। হ্যাঁ, তোমাকে চেষ্টা বলবো করবো। বলবো বলতে পারি না, আজকে বলে ফেললাম। কতদিন ধরে এরকম করে বলার জন্য সুযোগ নিচ্ছিলেন? বহুত দিন ধরে বলতে চাইছিলাম, আমি আবার ভাবতেছি তোমার স্যার তো অনেক বুড়ো, তুমি বুড়ো স্যারের কথা এবার রাজি হও কিনা। আপনার একটু ভয় লাগলো না যে আমি সাধারণ একজন কলিগের সঙ্গে এই কথা বলছি, কি হবে না হবে? ভয় পাইছেন না একটু? না, ভয়ের কি আছে? ভয়ের কি, আমরা যারা পুলিশে চাকরি করি আমাদের কি কোনো ভয় আছে নাকি? আমি যদি ভয়ের মতো কাজ করে দিই আপনার, তখন তো ঠিকই ভয় পাইবেন। না না, কোনো ভয়টাই নেই। ভয়কে যে জয় করতে পারে সেই তো হচ্ছে আসল পুরুষ, তাই না? এই জন্য তুমি আপনাকে অনেক টাইম থেকে আসার পুরুষই মনে করি, বীর পুরুষ ভাবে আপনাকে। তাহলে
কিছু ক্ষেত্রে আবার দেখি বীর পুরুষ হয়ে আবার অন্য কিছু হয়ে যান। কাপুরুষ হয়ে যায় নাকি? তা জানি না, কি যে বলবো, বলবো না আমি। তাই? আচ্ছা হুম, আচ্ছা। আচ্ছা, আর সাপ্তাহিক ছুটির দিনে কোথায় যাবেন? দেখি বাসাতেই থাকবো, কোথাও যাবো না। কেন, তুমি আমার সাথে কোথাও যাবা? না, দূরে কোথাও না, এমনি মানে বিকেলের দিকে একটু ঘোরাঘুরি ভালো লাগে, শর্ট টাইম, লং টাইমে কোথাও ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, দেখি চেষ্টা করবো। আচ্ছা। তাহলে সময় করে বলেন। আচ্ছা।